নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার বীরভূমের কিষাণ মান্ডিতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই বীরভূমেরই তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সি ইডির চার্জশিটেই তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে চাঞ্চল্যকর সব অভিযোগ। এই চার্জশিটেই উঠে এসেছে প্রায় কোটি টাকার জরিমানা দিতে গিয়ে কিভাবে প্রশ্নের জালে জড়িয়ে যান তৃণমূল সরকারের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে 2016 সালে ভারত সরকার ইনকাম ডিসক্লোজার স্কিম চালু করে, যার মাধ্যমে কেউ 45% জরিমানা দিয়ে নিজের না দেখানো সম্পত্তি দেখাতে পারে। এই প্রকল্পে চন্দ্রনাথ সিংহ প্রায় 2 কোটি টাকার সম্পত্তি দেখান, ফলে তার জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় 90 লক্ষ টাকা। চন্দ্রনাথ সিংহ জানান, জরিমানার এই 90 লক্ষ টাকা তিনি ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন। ইডি সূত্রে দাবি, এরপরই তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই প্রশ্নে জড়িয়ে যান যে 90 লক্ষ টাকা তিনি কোথা থেকে পেলেন। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, চন্দ্রনাথ সিংহ জানান, জরিমানা হিসেবে মেটানো এই 90 লক্ষ টাকা তিনি পেয়েছিলেন জমির দালালি করে, যা তাঁর বা তাঁর স্ত্রীর ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো হয়। কিন্তু এই দাবির সপক্ষে তিনি কোনো নথি দেখাতে পারেননি। এরপর তিনি জানান, সে বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে তিনি এই 90 লক্ষ টাকা দেখাননি। চন্দ্রনাথ সিংহর পরিবারের আয়কর রিটার্ন ফাইল নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইডির চার্জশিটে। সেখানে দাবি করা হয়েছে, 2016 সালের 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে নগদ জমা নিয়ে স্ত্রীর আয়কর রিটার্নের ফাইলে মিথ্যে তথ্য দেন চন্দ্রনাথ সিংহ। এটা আর কিছুই নয়, অযোগ্যদের প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল তা লুকোনোর চেষ্টা। একা চন্দ্রনাথের সিনার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিংহ অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। ইডির দাবি, তাপস মণ্ডল বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়, 159 জনের অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা ওই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিংহ ওই 159 জনের থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিংহ, তাঁর স্ত্রী কুন্তলা সিংহ ও 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। চার্জশিটে এজেন্সি যা লেখে সেটা ধ্রুব সত্য, সেটা ভাবার কোনো কারণ নেই। এই সব সময় মামলা চালাবার জন্য কিছু জিনিস লিখে জমা দেয়, তারপরে সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, অর্থাৎ চার্জশিট মানে সেটা ধ্রুব সত্য একদম নয়। শেষ অবধি কি হবে, ঠিক জায়গায় পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? আবির দত্ত, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।